হ্যালো এভরিওয়ান, আজকে বেশ মজাদার একটা জিনিস বানানো শেখাবো আপনাদের। এইটা ব্যবহার করে আপনি বাসার যে কোনো ব্যাটারি, যে কোনো ভোল্টেজের ব্যাটারিকে অপারেট করতে পারবেন, খুব নিরাপদে চার্জ করতে পারবেন। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, পাওয়ার সাপ্লাইয়ে ভোল্টেজ থেকে শুরু করে অ্যাম্পিয়ার সব কিছুই সেট করা যায় ইচ্ছে মতো। তো এখানে 0 থেকে 34 ভোল্ট পর্যন্ত আপনি পাওয়ার সেট আপ করতে পারবেন ভোল্টেজ, এবং সেই সাথে 0 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টও ফিট করে নিতে পারবেন। তো এইটা ব্যবহার করে খুব সহজেই অনেক ব্যাটারিকে নিরাপদে চার্জ করতে পারবেন। তো ফার্স্ট স্টেপে আমরা যেটা করব, আমাদের একটা বক্স নিয়ে নিতে হবে। এই বক্সে আমরা পুরো পাওয়ার সাপ্লাইটি বানানোর চেষ্টা করব। তো এর জন্য আমি আগে থেকে কিছু হোলস করে নিয়েছি, যেগুলো আমরা পরবর্তীতে লাগাবো। এখানে সুইচ আছে এবং মিটারের জন্য একটা ঘর খালি রেখেছি আমি, এখানে কেটে নিয়েছি, আপনারা কেটে নেবেন। এবার আমাদের যেটা লাগবে, একটা মানে ট্রান্সফরমার লাগবে 12-0-12 এবং 6 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার আমি নিয়েছি। এখানে দেখুন, ট্রান্সফরমারের আউটপুটে 3টে তার, এর মধ্যে থেকে মাঝখানের যে তারটা সেটাকে আমরা নিচ্ছি না, কারণ আমরা নিব এখান থেকে 35 ভোল্ট আউটপুটটা নিব। এখানে একটা হেভি সুইচও ব্যবহার করেছি আমি। হেভি সুইচ এইখানে ব্যবহার করার কারণ হচ্ছে এখানে অনেক অ্যাম্পিয়ারের কারেন্ট পাস করতে পারে, সেই জন্য আমরা একটু ভালো মানের সুইচ ব্যবহার করব। সুইচ থেকে দুটো তার যে বের হবে, সেই দুটো তারের একটি তার চলে যাবে ট্রান্সফরমারের যে কোনো একটি তারে। তো অন্য যে তারটি আছে সেটিকে আমরা এসি একটি কর্ড নিয়ে নিচ্ছি ইলেকট্রিক লাইন দেওয়ার জন্য। সেখান থেকে আমরা যে দুটি তার পাবো, সেই দুটি তারের একটি তার, সেটা নিউট্রাল হতে পারে, ফেস হতে পারে। এখানে ফেস তারটি ব্যবহার করছি আমি। সেখানে দুটি তারের একটি তার, সুইচের আরেকটি যে তার আছে, দেখুন ভালো করে, সুইচ থেকে দুটি তার, একটি তার চলে গেছে সরাসরি ট্রান্সফরমারের ইনপুটের একটি তারে, এবং আর একটি সুইচ থেকে যে তার বের হচ্ছে এইটি চলে যাবে এসি যে লাইনটা আমরা নিচ্ছি সেই তারে। সবগুলো জয়েন আমরা সিল করে দিচ্ছি হিট সিল দিয়ে। আপনারা কস্টিপ ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো ভালোভাবে লক্ষ্য করুন বিষয়গুলো, একটু জটিল দেখা গেল, আসলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাচ্ছি আমি। তো আরেকটি যে তার আছে এসি কর্ড থেকে যে তারটি আসছে, সেটা সরাসরি ট্রান্সফরমারের অন্য যে তারটি আছে সেটাতে সরাসরি লাগিয়ে দিবেন। শুধুমাত্র একটি তার সুইচে চলে যাবে। ওকে, তো আমরা প্রথম ধাপটি শেষ করে ফেলেছি। এবার আমাদের পরবর্তী ধাপে চলে যেতে হবে। এই ধাপের জন্য আমরা যেটা করব, প্রথমে একটি ব্রেডবোর্ড নিয়ে নিয়েছি এবং সাথে কিছু ডায়োড লাগবে আমাদের। 640A একটা হেভি মানের ডায়োড আমরা নিয়েছি এখানে, এবং 35 ভোল্ট 3300 UF একটি ক্যাপাসিটর নিয়েছি। দেখুন এখানে ডায়োডগুলোর লাইন করব আমরা ব্রিজ রেকটিফায়ার হিসেবে। 4টে ডায়োডকে আমরা ব্রিজ করব। ব্রিজ করার সিস্টেমটা একটু দেখুন জটিল হতে পারে, তবে ভালোভাবে দেখলে এটা খুবই সহজ। আসলে এখানে ডায়োডের যে অংশটি সিলভার কালার করা আছে, সেই অংশটি হচ্ছে পজিটিভ এবং ব্ল্যাক কালারটি হচ্ছে নেগেটিভ। দুটি ডায়োড নেবেন, সেটা সিলভার কালার দুটি একদিকে মুখ করে লাগাবেন। ওকে, এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এরপর আপনারা যেটা করবেন, আরও দুটি ডায়োড নেবেন, সেই ডায়োডের কালো অংশটি একই দিকে মুখ করে থাকবে। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, পরবর্তী যে দুটি ডায়োড লাগাবো আমি, সেই দুটির কালো অংশটি একদিকে মুখ করে থাকবে। এবার দেখুন, এই ডায়োডটির কালো অংশ, এটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ দুইটি ডায়োডের কালো অংশ এখন একদিকে মুখ করে আছে, অর্থাৎ আমরা এখান থেকে কালো যে দিকটি, এখানে সিলভার কালার যে অংশটি, এটি হচ্ছে পজিটিভ, আর এই কালো অংশটি হচ্ছে নেগেটিভ, আর বাকি দুইটি হচ্ছে নিউট্রালের জন্য। আচ্ছা, এবার দেখুন ক্যাপাসিটরটি আমাদের লাগাতে হবে। ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত ডায়োডের সাথে ভালোভাবে লাগাবেন। দেখুন ক্যাপাসিটরের যে নেগেটিভ প্রান্তটা এখানে মাইনাস দেওয়া আছে, সেটা ডায়োডের নেগেটিভ অর্থাৎ কালো অংশে চলে গেছে, এবং ক্যাপাসিটরের যে পজিটিভ অংশটি সেটি ডায়োডের পজিটিভ অংশে চলে গেছে। এখান থেকে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটি তার লাগিয়ে নিয়েছি। খুব ভালোভাবে লক্ষ্য করুন, এটি আমাদের আউটপুট হবে। তো এখানে ট্রান্সফরমারের যে দুটি আউটপুট লাইন আমরা পেয়েছি, সেখানে আমরা এই ব্রিজ রেকটিফায়ারের পজিটিভ নেগেটিভ ছাড়াও আরও যে দুটি থাকলো, এটির যে কোনো একটি তার দিয়ে আমি দুটি তার বের করে নিয়েছি। আমি কালো তার ব্যবহার করেছি এখানে এসি লাইনের জন্য। তো এই কালো দুইটি তার আমরা ট্রান্সফরমারের ইয়েতে লাগাবো। এখানে পজিটিভ নেগেটিভ কোনো বিষয় নেই, যে কোনো তার আপনারা ট্রান্সফরমারে লাগিয়ে নিতে পারবেন। দুইটির মধ্যে যে কোনো একটি লাগিয়ে নিতে পারেন, যে কোনো একটিতে। তো এইবার আমরা পরবর্তী ধাপে যেটা করেছি, সেটা হচ্ছে আমরা ব্রিজ রেকটিফায়ারটি সম্পন্ন করে ফেলেছি। এখন আমরা এসি লাইনকে ডিসি লাইনে রূপান্তর করে ফেলেছি, অর্থাৎ ট্রান্সফরমার থেকে যে এসি সিগন্যালটি ছিল। এবার পরবর্তী ধাপে আমাদের একটি পাওয়ার মডিউল নিতে হবে, স্টেপ ডাউন বাক কনভার্টার। এটি 300 ওয়াটের
খুব হেভি পাওয়ার দিতে পারে। এইটাই মূলত ভোল্টেজ, বিভিন্ন ভোল্টেজে অপারেট। এখানে একটা সমস্যা হচ্ছে, এটাতে যে পটেনশিওমিটার আছে ভোল্টেজ ওঠানামা করানোর জন্য এবং অ্যাম্পিয়ার কমানোর জন্য, এই পটেনশিওমিটারগুলো দেখুন ঘোরাতে হয় স্ক্রুড্রাইভার দিয়ে। এই স্ক্রুড্রাইভারকে আমরা বারবার ব্যবহার করে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কমাবো, তাহলে আমাদের পাওয়ার সাপ্লাইটা তার পাওয়ার সাপ্লাই থাকলো না। সেই জন্য আমরা এটাকে উঠিয়ে নিব, ডিসোল্ডারিং করে নিব। ডিসোল্ডারিং করাটা আপনারা একটু ভালোভাবে করবেন। এখন দেখুন পটেনশিওমিটারটা যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই উঠিয়ে নিয়েছি, এবং এইটা করার সময় লক্ষ্য রাখবেন যেন ভালোভাবে ওঠানো হয়। আবার আমরা সেটাকে ঠিকভাবে লাগিয়ে দেব। এবার দেখুন, যাতে স্ক্রুড্রাইভার দিয়ে আমাদের ঘোরাতে না হয় সেজন্য আমরা একটা আলাদা পটেনশিওমিটার নিয়ে নিচ্ছি। এইটা কিন্তু আসলে পটেনশিওমিটার মানে যে কোনো নষ্ট পটেনশিওমিটারও নিতে পারেন। এখানে এই দেখুন, এটাকে খুলে নেবেন প্রথমে, এভাবে খুলে নেওয়ার পর এইখানে দেখুন এটা আমাদের পুরো ঘোরার দরকার, কিন্তু এটা ঘুরে না। এই যে এই অংশটার জন্য এটাকে আমরা মানে সোজা করে দিব, তাহলে হবে কি এই পটেনশিওমিটারটা ফ্রিলি ঘুরবে, এই 360 ডিগ্রি ঘুরতে মানে রোটেট করতে পারবে আর কি। এটাই আমাদের দরকার মূলত, কারণ আমাদের যে পটেনশিওমিটারটা সার্কিটের সাথে আছে ওইটা কিন্তু ফ্রিলি ঘুরে, মানে কিছু একটা দূরে যেয়ে মানে অফ হয়ে যাবে এরকম না। তো এইভাবে আমরা পটেনশিওমিটারটাকে মডিফাই করে নিয়ে এলাম। এবার আমরা যেটা করব, আমাদের দেখুন এবার পটেনশিওমিটারটা এটা এখন ফ্রিলি ঘুরতেছে, আগের মতো আর আটকাচ্ছে না। তো এখন আমাদের যেটা করতে হবে, টিনের একটা পাত নিয়ে নিতে হবে চিকন। আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন, আমি বলছি কী জন্য এগুলো করতেছি আমরা। তো এই ভেতরের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমরা এটাকে কেটে নিব। কেটে নেওয়ার পর এখানে মাঝখানে খুব সাবধানে মাঝখানে যে ছিদ্রটা আছে সেইখানে আমরা বসিয়ে দিব। দেখুন ভালো করে লক্ষ্য করুন, বসিয়ে দিব খুব সুন্দরভাবে। এবার এরপর এটাকে গ্লু দিয়ে আটকে দিব। আমরা চেষ্টা করব যেন সুপার গ্লু ব্যবহার করে, মানে সচেতনভাবে সুপার গ্লুটা ব্যবহার করবেন, কারণ এখানে যদি মাঝখানে গিয়ে আটকে যায়, অর্থাৎ যদি পটেনশিওমিটারটা না ঘুরে ঠিকমতো ফ্রিলি, তাহলে কিন্তু সমস্যা। সেই জন্য একটু সাবধানে সুপার গ্লু ব্যবহার করবেন। এবার যে পটেনশিওমিটারটা আমরা খুলেছিলাম সার্কিট থেকে, এই পটটাকে আমরা দেখুন ঠিক এইভাবে এই পটেনশিওমিটারের ভিতরে যে আমরা জিনিসটা লাগালাম সেটার উপরে ঠিক সেইভাবেই আমরা বসিয়ে দেব, যাতে আমরা ওই নবটা ঘোরালেই এই আমাদের সার্কিটের যে পটেনশিওমিটার এটা যেন ঘুরতে পারে, পটগুলো ফ্রিলি যেন ঘুরতে পারে। এটা একটা ট্রিক। আসলে এই ট্রিক ব্যবহার করার মাধ্যমে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন, কারণ হচ্ছে গিয়ে এগুলা পটেনশিওমিটার যদি আমরা বাজার থেকে কিনতে যাই অনেক দাম পড়ে যায়। সেজন্য আমরা সার্কিটে যেটা আছে ওইটাকেই মডিফাই করে নিলাম আর কি। এবার যেটা আমরা করতে পারবো, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের দুটাই আমি সেট করে নিয়েছি। এবার দেখুন আমরা অডিও আউটপুটের জন্য আউটপুটের যে চ্যানেলগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি এখানে শুধু আউটপুট সিগন্যাল বের করার জন্য। এখান থেকে একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভ তার আমরা লাল তার ব্যবহার করছি। আচ্ছা, এখানে আমরা একটা মিটার ব্যবহার করতেছি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখার জন্য। এখানে দেখুন মিটারে একদিকে মোটা দুইটা তার আছে প্লাস মাইনাস, এবং আরেক দিকে আছে তিনটা তার, হলুদ লাল এবং কালো। কালো তারটা আমরা ব্যবহার করব না, এখানে শুধু হলুদ এবং লাল তারটা ব্যবহার হবে। চিকন যে তার তিনটি তার থাকে তার মধ্যে থেকে ভালোভাবে লক্ষ্য করুন, এটাকে লাগিয়ে নিলাম। এবার হলুদ যে ত্রিকোণ তারটা ছিল এই তারটাকে এবার আউটপুটের অডিও আউটপুট যে জ্যাকটা নিয়েছি সেখানের পজিটিভ যে অংশটা সেটাতে আমরা লাগিয়ে নেব। এবার দেখুন আমরা যেভাবে পটগুলোকে খুলেছিলাম ভেরিয়েবল পটগুলোকে, সেগুলোকে আবার ঠিক সেভাবে তার দিয়ে একটু মানে বাড়িয়ে আমরা তার নিয়ে এটাকে আবার লাগিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে যেভাবে মানে আগে ছিল আর কি। না হলে কিন্তু কাজ করবে না, আপনারা উল্টা লাইন করলে কিন্তু এটা সমস্যা হবে। তো এই পুরো পাওয়ার মডিউলটি এবার আমরা ইয়ার সাথে লাগিয়ে নিব, বক্সের সাথে। এবার দেখুন আমরা একটি একটি করে পট আমাদের যে হোলস করা ছিল আগে থেকে এটাতে আমরা বসিয়ে দিচ্ছি। এটা অ্যাম্পিয়ারের জন্য, এটা এভাবে স্ক্রুড্রাইভার দিয়ে বসানো যায় খুব সহজেই। এটার সাথে আসলে বোল্ট এই স্ক্রুগুলো থাকে, মানে যখন কিনবেন তখন এরকম থাকবে। তো এটা হচ্ছে অ্যাম্পিয়ারের এবং এটা ভোল্টের, দুইটাই আমরা ঠিকভাবে লাগিয়ে নিলাম, একটা ভোল্টের জন্য একটা অ্যাম্পিয়ার কমানো বাড়ানোর জন্য। দেখুন খুব সহজে কিন্তু একটা ট্রিক করে ফেললাম এখানে। তো এবার মিটার থেকে যে হলুদ তারটা চলে গেছিলো ওই অডিও আউটপুটের পজিটিভ থেকে, সেখান থেকে আরেকটি তার যে আমরা বের করেছিলাম এই তারটা আমরা নিব আউটপুটের, মানে সার্কিটের যে আউটপুট আছে এটা কিন্তু এই দিকেরটা হচ্ছে আউটপুটের পজিটিভে আমরা চলে গেছি। তো সার্কিটে এটা হচ্ছে আউটপুটের দিক যেখানে আমরা লাগাচ্ছি, এটা পজিটিভ প্রান্তে লাগিয়ে দিলাম। এবার মিটার থেকে যে কালো তারটা, মোটা যে কালো তারটা ছিল এই কালো তারটা এবার আউটপুটেরই সার্কিটের এই প্রান্তটায় আউটপুটের এই নেগেটিভ প্রান্তে আমরা লাগিয়ে দিব। ভালোভাবে লক্ষ্য করুন,
সার্কিটের এক পাশে কিন্তু আউটপুট, আরেক পাশে ইনপুট, এটা লেখা আছে সার্কিটের, প্লাস মাইনাসও লেখা আছে। এবার বাকি যে মিটার থেকে বাকি যে মোটা লাল তারটা বের হলো, এই লাল তারটা আমরা আউটপুট যে লাইনটা নিব জ্যাক লাগানোর জন্য সেখানে লাগিয়ে দিলাম নেগেটিভে। ভালোভাবে লক্ষ্য করুন। এবার ট্রান্সফরমার থেকে যে আমরা মানে সিগন্যালটাকে ডিসি করেছিলাম ব্রিজ রেকটিফায়ার দিয়ে, সেখান থেকে দুটো তার পেয়েছি, পজিটিভ এবং নেগেটিভ। এই পজিটিভ প্রান্তটা এবং মিটার থেকে যে চিকন লাল তারটা বের হলো, সেই লাল তারের সাথে এই ট্রান্সফরমার থেকে যে ব্রিজ রেকটিফায়ার থেকে যে আমরা পেলাম পজিটিভ প্রান্ত, সেই প্রান্তটার সাথে ভালোভাবে লাগিয়ে দিব। এবং এখন এই দুটো তার একসাথে করে আমরা এই সার্কিট যেটা আছে আমাদের বাক কনভার্টার, সেটার পজিটিভ প্রান্তে অর্থাৎ ইনপুটের পজিটিভ প্রান্তে, ওই দিকটাতে ইনপুট লেখা আছে, ইনপুটের পজিটিভ প্রান্তে আমরা লাগিয়ে দিব। এবং এই ব্রিজ রেকটিফায়ারের যে কালো তারটা অর্থাৎ নেগেটিভ, সেটাকে আমরা ইনপুটের নেগেটিভে, সার্কিটের ইনপুটের নেগেটিভে লাগিয়ে দিলাম। এবার পুরো কাজ শেষ। এবার নব ঘোরানোর জন্য আমরা একটা ভলিউম নব ব্যবহার করছি এখানে। তো আমাদের পুরো কাজটি প্রফেশনালি হয়ে গেছে। এখন আমাদের সবগুলো ধাপ শেষ। আপনি খুব সফলভাবে একটি পাওয়ার সাপ্লাই বানাতে পেরেছেন। এখন দেখুন আমরা এইভাবে পুরো ব্যাপারটি করে নিয়েছি যাতে আমরা এসি কর্ড লাগাতে পারি সব কিছু। এবার আমরা চেক করব যে আসলে আমরা সফল হয়েছি কিনা। তো পাওয়ার সাপ্লাইটি কিন্তু বলে রাখি 0 থেকে 34 ভোল্ট এবং 0 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত যে কোনো ভোল্টেজকে অ্যাডজাস্ট করা যায় এটার মাধ্যমে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু কাজ করতেছে। এই যে দেখুন, এবার অডিও আউটপুট কেন জ্যাকগুলো লাগিয়েছিলাম, এখান থেকে আমরা মূলত আউটপুট নিব। একটা হচ্ছে পজিটিভ উপরেরটা এবং নিচেরটা হচ্ছে নেগেটিভ। ভালোভাবে লক্ষ্য করুন, এখানে আমরা এই জ্যাকগুলোকে ব্যবহার করে আমরা যে কোনো সিগন্যাল দিতে পারবো। এখান থেকে চার্জ করার জন্য বা মোটর চালানোর জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারবো। দেখুন একটি 775 মোটর আমি ব্যবহার করেছি। এখানে দেখুন আমি 2 ভোল্ট থেকে শুরু করছি। এটার স্পিড কিন্তু কম ছিল, এখন আস্তে আস্তে বাড়ানো, যত ভোল্টেজ বাড়তেছে তত এটার স্পিড বাড়তেছে। যে কোনো ভোল্টেজে আপনি এটাকে যে কোনো কিছুকে চালাতে পারবেন, যে কোনো ব্যাটারিকে চালাতে পারবেন। দেখুন, আর এটা একটা নিরাপদ সার্কিট, কারণ এখানে অ্যাম্পিয়ারটা নিজেই নেয় এবং এটাতে কোনো এক্সট্রা কিছু নেই। এখানে ঝুঁকির কোনো ব্যাপার নেই, যে কোনো ব্যাটারিকে নিরাপদে চার্জ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।